ফ্রেন্ডস, গুড ইভিনিং তোমাদের সবাইকে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আবারও বলছি, বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি। সব সময় তোমাদের কোনো না কোনো রেসিপি বা আমার ব্লগ দেখিয়ে থাকি। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আমি সব সময় নিজেকে কিভাবে ক্লিন রাখি সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব। আমি কিন্তু বন্ধুরা পার্লারে একদমই যাই না বললেই চলে। আমি ঘরেই কিন্তু আমার আইব্রোজ করে নিই, আপার লিপ আমি নিজেই ঘরে ঘরে একা করে নিই। তো আমি একজন বিউটিশিয়ান, তো আমার বিউটিশিয়ানের সমস্ত টিপস আমার জানা আছে। তোমরা আমার অনেক পুরাতন যদি ভিডিও দেখে থাকো তাহলে দেখতে পাবে আমি মুখের স্কিনের সম্পর্কে আমি অনেক কিছুই কিন্তু শেয়ার করেছি। অনেক দিন হয়ে গেল সেইগুলো আমি শেয়ার করতে পারছি না, কিন্তু ব্যস্ততার জন্য, তোমরা সবাই জানো। তো আজকের আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমি একাই বাড়িতে কিভাবে আমি ফেস ক্লিন করি, আপার লিপ করি, আইব্রোজ করি। তো দেখো, আলমারির মধ্যে আমার যে সুতোটা আছে সেটা আমি বেঁধে নিয়েছি এবং এইভাবে কিন্তু করে নিচ্ছি। আর তোমরা তো সকলেই জানো যে একা কিন্তু করা খুব মুশকিল। নিজের আইব্রোজ নিজে করা একা সেটা কিন্তু খুব সহজ ব্যাপার নয়। আর সবথেকে বড় কথা, আমার স্কিন কিন্তু ভীষণ পাতলা। দেখো, আমি আপার লিপটা করে নিচ্ছি, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি। আর আমি যখনই কোনো পার্লারে যাই, মানে 6 মাসে একবার এরকম আমি পার্লারে যাই, আর আমার আইব্রোজ আমি নিজে একাই করি বন্ধুরা। আর যেভাবে আমি করছি দেখতে পাচ্ছ, এইভাবেই কিন্তু আমি আয়নার সামনে বসে বসে একাই করি। আর সবথেকে বড় কথা, আমি যখনই পার্লারে যাই, কেন যাই না তারও কারণ আছে। কারণ আমি যখনই পার্লারে যাই, আমার আইব্রোজ করতে গিয়ে সব পার্লারেই ভালো পার্লারে গেছি, আমার আইব্রোজের জায়গায় খালি কেটে দেয়। তারও কারণ হচ্ছে আমার স্কিনটা ভীষণ পাতলা। তো আমি নিজের হাতে যখন করি তখন কিন্তু আর কাটে না বন্ধুরা। আর সেই জন্যই আমি এত কেটে গেলে এত জ্বালা করে, সেই জন্য আমি সবসময় ভাবি যে পার্লারে যাওয়ার থেকে পয়সা তো খরচ হবেই, আবার কেটে কুটে নিয়ে বাড়ি আসবো, তার থেকে বরং নিজে একাই করে নিই বলে আমি কিন্তু সবসময় একাই ঘরে করে নিই। বললাম যে বন্ধুরা, ওই যে 6 মাসে একবার যাই, খুব অকেশন বা খুব একটা দরকারি না হলে আমি যাই না বন্ধুরা। আমি ঘরে একাই করে নিই। আর সব থেকে যেখানটায় করতে পারি না, স্কিনটা পাতলা, দড়িটা মানে সুতোটা টানা যায় না, সেই জায়গাটায় সন্নাটা ব্যবহার করি। আর এই সন্নাটা কিন্তু আমার ভীষণ কাজে, কারণ এই সন্নাটা দিয়েই কিন্তু আমি যে বাকি জায়গাগুলো সুতো টানা যায় না, সেই জায়গাগুলো আমি কিন্তু সন্নাটা দিয়ে টেনে নিই। আর এই সন্নাটাই হচ্ছে আমার অনেক পুরাতন সঙ্গী। আমি অনেক বছর কাজ শিখেছি, আমি একজন বিউটিশিয়ান। তো সেই হিসাবে আমি পার্লারে যাই না। আর যেখানে মানে আমার স্কিন কেটে যায় সেই জায়গায় তো যাওয়ার প্রশ্নই আসে না। আমি অনেক খুঁজে যখন দেখি যে হ্যাঁ, এই পার্লারে গেলে আমার স্কিনে কোনো প্রবলেম হবে না বা কেটে যাবে না, আমি কিন্তু তখন সেই জায়গায় যাওয়া শুরু করি। কিন্তু তার আগে আমি যাই না। একবার গিয়ে যখন বুঝে যাই যে আমার স্কিনে কেটে দিচ্ছে, ঠিক হাত ভালো না, তখন কিন্তু আমি সেখান থেকে আর আমি নেক্সটবার ওই পার্লারে যাই না। আর আমার ভুরু একটু মানে দুরকম আমার আইব্রোস, তো সেই জন্য যখনই কোনো পার্লারে যাই ঠিক মতো করে দিতে পারে না। তো নিজের হাতে নিজে করব, ভালো হবে না এটা কি কখনো হতে পারে বন্ধুরা? তাই জন্য আমি সবসময় চেষ্টা করি নিজের হাতে নিজেই করে নেব। তো দেখো, দেখতেই পাচ্ছ, সন্না দিয়ে কিন্তু আমি আমার নিজের হাতেই আইব্রোসটা করে নিচ্ছি। তোমরা হয়তো অনেকেই নিজের হাতে করো, নিজেদের বাড়িতে করো, ব্লেড দিয়ে করো, কেউ বা সুতো দিয়ে করো, আবার কেউ বা সন্না দিয়ে করো। কিন্তু হ্যাঁ, সন্না দিয়ে করলে একটু হয়তো লাগে বন্ধুরা, কিন্তু নিজের স্যাটিসফাইড অনুযায়ী কিন্তু করা যায়। এটা তোমরা মানে বোঝো কি না জানি না, আমি তো ভীষণ স্যাটিসফাইড যে আমি নিজের হাতে করি আর আমার একটুও কোথাও কাটে না। তখন হয়তো বলতে পারো, দিদি সন্না দিয়ে করলে তো ভীষণ লাগে। হ্যাঁ ঠিক, সন্না দিয়ে করলে প্রচুর লাগে, কিন্তু লাগলে কি হবে, আমার কোথাও বেশি ওপর নিচে হয়ে যায় না, কেটে যায় না, সেটা থেকে তো বিরত আছে। তো সেই জন্য দেখো বন্ধুরা, সব সময় কিন্তু আমি এইভাবে ঘরেই একা নিজে করে থাকি।
আর একটু সময় সাপেক্ষ লাগে, ধৈর্য লাগে, সময় দিয়ে করতে হয় বন্ধুরা। কারণ সময় না দিয়ে করলে কিন্তু উগ্র মানে ছোট বড় হয়ে যাবে, সরু মোটা হয়ে যাবে, সেক্ষেত্রে আরও প্রবলেম হবে। তো তাই জন্য বন্ধুরা সব সময় আমি দেখো একটু ধৈর্য সহকারে করার চেষ্টা করি। তো বন্ধুরা আর কথা বলবো না, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা, আমাকে এভাবেই সাপোর্ট করো। আর অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট করো। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও বন্ধুরা। তো আমি আশা করব আরও অন্যরকমভাবে ভিডিও তোমাদের সামনে উপস্থিত করতে। তো দেখো আমার ভুরুটা কেমন লাগছে, তোমরা দেখতেই পাচ্ছ আমার ভুরুটা কেমন লাগছে বন্ধুরা, অবশ্যই কিন্তু জানিও। তো আর বেশি কথা বলবো না, তোমরা একটু ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। তো দেখো বন্ধুরা অনেকক্ষণই হয়ে গেছে, আর আমার দেখো আইব্রোসটা করা কমপ্লিটও হয়ে গেছে। কেমন লাগছে একটু জানাও বন্ধুরা। আমি তো করেছি, খুব স্যাটিসফাইড আমি করেছি। আর দেখো তোমরাও বলো কেমন লাগছে। চলো বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।